ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটিতে আমি আপনাদের একাদশীর সংকল্প মন্ত্র এবং একাদশীর পারণের মন্ত্র পাঠ করে শোনাবো। আর সেই সঙ্গে আপনাদের বোঝার সুবিধার্থে এই দুটি মন্ত্র লিখিতভাবে স্ক্রিনেও শেয়ার করে দেব। আর এই দুটি মন্ত্রের বাংলা আক্ষরিক অর্থ কী রয়েছে তাও আপনাদের জানাবো। কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর সেই সঙ্গে আমার সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি, বন্ধুরা, আমার চ্যানেলে একাদশীর পালনের নিয়ম সম্পর্কিত একটি ভিডিও দেওয়া রয়েছে। এছাড়াও বছরের সবকটি একাদশীর সম্পূর্ণ সঠিক সময়সূচি এবং ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপনারা ভক্তি কথার একাদশী সমূহ নামক প্লেলিস্টে গেলে সংগ্রহ করতে পারবেন। তাহলে এবার চলুন বন্ধুরা, সবার প্রথমে একাদশীর সংকল্প মন্ত্রটি জেনে নেওয়া যাক। একাদশীর সংকল্প মন্ত্রটি হলো এইরূপ: एकादश्यं निराहारः स्थिता अहम् अपरेहनि भोक्ष्यामि पुण्डरीकाक्ष शरणं मे भवाच्युता। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীর দিন উপবাসপূর্বক এই ব্রত পালন করার জন্য আপনাকে স্মরণ করছি। পরবর্তী যে মন্ত্রটি আমি আপনাদের পাঠ করে শোনাবো সেটি হলো একাদশীর পারণ মন্ত্র। একাদশীর পারণের মন্ত্রটি হলো এইরূপ: অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্নতাপূর্বক আপনি আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। এই মন্ত্রটি পাঠ করে নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীর পালন করতে হবে। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।